পুরাতন আগরতলা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হলো ঐতিহ্যবাহী 7 দিনব্যাপী খার্চি উৎসবের। ত্রিপুরার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকা খার্চি পুজো প্রতি বছরের মতো এবারও শুরু হলো চিরাচরিত ভাব গাম্ভীর্যে। উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এই পুজো শুধু ধর্মীয় নয়, রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ও মিলন মেলা হিসেবে গড়ে উঠেছে। প্রতি বছর এই উৎসবকে ঘিরে রাজ্য ও বহিরাজ্য থেকে আগত হাজারো দর্শনার্থীর উপস্থিতি রাজ্যের জন্য অত্যন্ত গর্বের। মুখ্যমন্ত্রীর দাবি, ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের পুজো ও উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ধামাইল উৎসব, নাট্য উৎসব, যাত্রা উৎসবের মতো বহু প্রাচীন সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিয়েছে। তিনি আহ্বান জানান, আগামী দিনের সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে এসে এই ঐতিহ্য রক্ষা ও সমৃদ্ধ করার জন্য সদর্থক ভূমিকা পালন করতে হবে। এই দিনে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা চতুর্দশ দেবতার পূজার্চনা করে রাজ্যবাসীর কল্যাণ কামনা করেন। তো খার্চি পুজো এটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধির যে খার্চি পূজার, যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আসবে এবং রোগ শোক থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। সমাজের যে মঙ্গল কামনার যে বিষয়, সেটা কিন্তু এই খার্চির যে দেবতারা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ভাইব্রেট হয়ে সেখানে সমস্ত ত্রিপুরাতে সেটা ছড়িয়ে দেয়। আমরা ত্রিপুরা সরকার ওনাদের আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমরা নিই, সমস্ত ত্রিপুরাবাসীও সেই আশীর্বাদ নেয়। আমরা যে এই উৎসবকেও কেন্দ্র করে এখানে বিভিন্ন এখানে বলা হয়েছে, বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্টের এখানে ওনাদের স্টলও এখানে লাগিয়েছেন। আমি ভিতরে ঢোকার সময় দেখলাম, বাইরেও আমি দেখেছি অনেক জায়গায় যে এখানে স্টল, তাদের যে বিভিন্ন উপাদান নিয়ে এখানে বসেছেন সেগুলো আমাদের চোখে এসছে এবং একটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয় এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ, আমি বলবো একটা সেতু বন্ধন।